মিথ্যা বলেছেন, মিথ্যা বলেছেন। সেকেন্ড টাইম এই ধরনের আর কথা বলবেন না, মিথ্যা কথা বলবেন না। আমি মেয়র, এখন আমি নগর সেবক হিসেবে বলছি না, আমি এখন মেয়র হিসেবে বলছি। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং টু ইউ। কোন ধরনের এই ধরনের মিথ্যা অপবাদ শুধু আমার না, কারণ আমি না জেনে দিবেন না। যদি দেন, ইউ হ্যাভ টু পানিশ অ্যাকর্ডিংলি। এই যে রসুল্লার আপনি গেছেন, আপনারা গেছেন আমার কাছে, কখন গেছেন? আমি কানাডা যাওয়ার আগে। আমি কানাডা গেছি যে জুলাইয়ের আগে আপনারা আমার কাছে গেছেন। গিয়ে আমরা যখন সিদ্ধান্ত নিছি, যে কি জন্য সিদ্ধান্ত নিছি, আমাদের কাছে 20টার উপরে কমপ্লেন আসছে যে এখানে আমরা বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে পারছি না, এখানে ময়লা রাখার কারণে রাস্তাটা কমপ্লিটলি অবরুদ্ধ হয়ে গেছে, এখানে শিশু কবরস্থান আছে কবরস্থানের সামনে এবং মসজিদের পাশে, এবং আমার বাসা থেকে এখানে যখন আপনারা যখন ওই যে বাচ্চাদের নিয়ে যেতেন, কয়েকবার কুকুর বাচ্চাদের কামড় দিছে। এই জায়গায় এসে আমি আর বললাম যে না, এটা বাচ্চাদের যখন এখানে সিকিউরিটির ব্যাপার, এখানে বাচ্চা স্কুলে যেতে পারছে না, কুকুর কামড়াচ্ছে ময়লার কারণে, এবং একটা কবরস্থান আছে, আমি তাদেরকে আরেকটা জায়গা দিচ্ছি, ওই জায়গা তারা করুক, এখান থেকে তারা চলে যাবে। এবং আমি কিন্তু রাতারাতি আপনাদের উঠাই দিই নাই, মনে রাখবেন। আমি তো বলতেছি সেই জুন জুলাই থেকে আপনাদের সাথে আমার কথা চলছে। আমি তাকে বলতেছি ঠিক আছে, তোমরা তাহলে 2 মাস অথবা 1 মাস পরে আস্তে আস্তে প্ল্যান করো। ইভেন আমি কি করছি, আপনি বলতেছেন যে যে জায়গা আপনারা বলছেন সেটা একটু দূরে হয়ে যাচ্ছে। আমি আপনাদের সাথে বলছি কি, আপনাদেরকে আমি প্রয়োজনে আমার কর্পোরেশনের কর্মচারী যারা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন বিভাগ থেকে আরো 4-5 জন কর্মচারী দিব। যদি আপনাদের গাড়ি লাগে, গাড়িও আমি দিব। এই জায়গায় আমি কোনো জায়গায় এই কথা বলিনি, শুধু আমার পাড়া দেখে এই ছেলেগুলো একসময় ছোটকাল আমার সাথে খেলছে, এরা অনেক ছোট ছিল, আমরা একসাথে মানে বড়। আমি তো এদের চোখের দিকে তাকাই, কখনো অন্যায় কিছু অথবা উল্টা কিছু করবো না, এটা তো জানেন। তো আমি এই জন্য আপনাদেরকে সময় দিচ্ছি। তো সময় দেওয়ার পরে একটা স্টেজে গিয়ে আপনারা ধরেন, আমার ম্যাজিস্ট্রেট 2-3 বার আসলো, আমার ইঞ্জিনিয়ার আসলো, আপনারা এই যে লাইভে এসে উল্টা পাল্টা। এবার জুন জুলাই মানে কি, জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, 8 মাস। 8 মাস কি এনাফ না? টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আপনারা অফিসে আসেন না, অফিসে গিয়ে আপনারা সজীব স্যারের সাথে দেখা করে চলে আসেন। আমি দুপক্ষকে ডাকছি, আসেন নাই, এটা গত 3 মাস আগের কথা। এরপরে আমি নিজে এসে একদিন রাত 3টা বাজে পর্যন্ত ময়লা সরালাম। আপনারা যে একটু আগে বললেন ময়লা আপনারা সরাইছেন, ইজ ইট ট্রু? আমাদের কর্পোরেশনের 20 জন লোক দিয়ে আমি রাত 3টা, রাজীব আসছো এখানে, 3টা বাজে পর্যন্ত 20 জন সরে গেছে। কোথেকে ময়লা উঠেছে? খাল থেকে ময়লা উঠেছে। এই খালকে আপনারা পরিষ্কার করার জন্য বলছেন, কখনো বলেননি। আমি নিজ দায়িত্ব যে ইঞ্জিনিয়ার সাহেব সহ আমরা দুপুর 2টা পর্যন্ত, আপনি এই কথাগুলো বলতেছেন না। রিটার্নিং ওয়ালের সাথে যে স্ল্যাবের কথা, হুজুর তো আছেন এখানে, আমি একদম টু দ্য পয়েন্টের কথা বলি। আমিও মুসলিম, আপনারা মুসলিম। আমি এই জায়গাটাতে আপনাদের মতো করেই খেলে বড় হয়েছে, এখানে সব রোজগারের পানি। এই আমি সরোয়ারকে তুলে, পিয়ারোকে তুলে দিচ্ছি, ওখানে বসা ছিল। আপনারা খালের ব্রিজ দখল করে ওখানে টেবিল দিলেন, পরের দিন আমি এসে তুলে দিলাম, সাইনবোর্ড দিলেন। ইভেন্ট বাদশার যে ব্যানার, ওগুলো সব পর্যন্ত পুলিশ কোয়েটও তো বলেন নেই, এগুলো তো বলতে হবে। পরিষ্কার যখন করছি আমরা একদম ক্লিন করছি, শুধু বেগম খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে 2টা শোক সভার ওটাও খবর দিচ্ছে, আপনারা এমনভাবে দিবেন যাতে জনগণের কোনো অসুবিধা না হয়। গেল। তৃতীয় কথা হচ্ছে, এই ময়লাগুলো আপনারা যেদিন আমি লাস্ট অপারেশন আসছি 2 গাড়ি ময়লা রাখছেন এখানে, যে আমরা চলে গেলে ফেলার জন্য। কারা বলছে এটা? আমাদের কাছে কিন্তু ভিডিওগুলোও আসে। এই ভিডিওগুলোর পরে আমরা মেয়র স্যারকে এগুলো পাঠাই না। কেন পাঠাই না? উনি সারাদিন এগুলো নিয়ে বিজি থাকে। এরপরে আমাদের আপনারা বলে বেড়াইছেন কি, ওই তো লাস্ট যেটা বলছেন দেখে, এর আগে তো কথা বলছে, অনেকে বলছে, ওগুলো আমাদের কাছে ভিডিও আছে। আমাদের কোনো স্টাফ, কোনো অফিসারের এখানে বাড়তি কোনো কথা বলার কোনো সুযোগ নেই। ময়লার যেটা স্ল্যাব করছিল, স্ল্যাবটা কোথায় ছিল? খালের উপর ছিল না রাস্তার উপর ছিল? খালের উপর ছিল। আচ্ছা, এই টোটাল স্ল্যাবটাকে আমরা ভেঙে আমরা বললাম গাইড ওয়াল করে দেবো। কেন? গত বছরই বৃষ্টির সময় বাচ্চা পড়ে গেছে 2টা, মনে আছে কিনা? তো গালি তো খাবে সিটি কর্পোরেশন। এখন আমি এই শহরের ছেলে, আমি এখন আমার একটা বাচ্চা পড়ে যাবে, এটা গেল। আমি আরেকটা প্রশ্ন করছিলাম, আমার বাচ্চা যদি এই শিশু কবরস্থানে শুয়ে থাকে, আমার ইচ্ছা করবেন এসে একটু কবরস্থানের সামনে দোয়া পড়তে? পড়ার পরিবেশ ছিল? আপনারা বলেন, আমি বলবো। আচ্ছা, ওখানে কমপক্ষে 20 ড্রাম ট্রাক ময়লা আমরা উঠাইছি একদিনে, আপনারা একবারের জন্য নিয়ে যান নাই। এরপর রাতের বেলা আমি ক্যামেরা লাগাইলাম, বললাম যে ভাই তোমরা ওখানে ফেলিও না। আমাদের সিসিও আসছিলেন বা মৌমিতা ম্যাডাম আসছিলেন, সবার সাথে আপনাদের টিচিং হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কি বলতে পারবেন কখনো এসে আমরা কারোর সাথে মিসবিহেভ করে গেছি? আমি বা ইঞ্জিনিয়ার আমরা বুধবারে করছি, বুধবারে ভাঙলেন না কেন?
বুধবারে করছি তো আমরা, বুধবারে ভাঙেননি, বৃহস্পতিবার রাত 11টা বাজে আসতে পারতাম। এখন ওই যে স্যার যেটা বলছে, আমি আবার আত্মীয় স্বজনের বিরুদ্ধে দাঁড়ানোর মতো এখনো অতটুকু একমত তৈরি হয়নি। আপনারা যে কাজটা করলেন, আপনারা একবার বলতে পারতেন না যে আপনারা এটা করতেছেন, কে করতে? আপনারা তো ঢালাও বলে দিলেন যে আমরা ডেভেলপার পক্ষে, ওটা নো ওয়ান ইজ দেয়ার ফর এনি ওয়ান। আপনি ওখানে যে এই পিলার আছে, পিলারের কথা তো বললেন না, এবং ইঞ্জিনিয়ার সাহেবের সাথে সব প্ল্যান করা আছে, রাস্তার উপরে 1 ইঞ্চিও আসবে না। কেন দেওয়া হচ্ছে এটা? কারণ হচ্ছে আমাদের সাইকোলজি হচ্ছে আরবি লেখা দিলে মনে হয় আর কেউ ময়লা ফেলবে না। আপনার বাচ্চাকে আপনি নিয়ে যাবেন ময়লার উপর দিয়ে স্কুলে, আমি 3 দিন এসে ঘুরে গেছি আমি একা, আর কুকুর কামড়াইছে কুকুর কামড়ে স্যার, মহিলারা হাঁটতে পারে নাই,